আমি একটি কোম্পানির দায়িত্বরত থাকা অবস্থায় সেই কোম্পানির এই 2700 কারখানায় শ্রমিক বেশে বা অজ্ঞাতভাবে টহল দিছি। এমনকি সেই কোম্পানিগুলার বাড়িঘর গুলার ভিতরে কতগুলি আন্দি বান্দির গো পোলা পাইন পাইছি, যারা নিকৃষ্ট বেয়াদব আর ফাজিল, নিকৃষ্টতম অজ্ঞান পার্টি বা বদমাশ, যাদের সাথে ডাকাত দলদের সম্পর্ক। এই কুত্তার বাচ্চাগুলাই আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলার ব্যবসায়ী বা রাজা বাদশাহ খুন করিয়া কি সুন্দর মতে ব্যাংকগুলার বাড়িঘর গুলার ভিতরে আরামে থাকে। সেই কুত্তার বাচ্চাগুলাই নিকৃষ্ট হাইজাকার বা ডাকাত দল, যাদের আত্মীয় স্বজন গুলা ব্যবসায়িক কোম্পানি গুলার ভিতরে আরামে আলগাটিয়া খাইতেছে। সে রাস্তাও বন্ধ করেছি। আমি সে কোম্পানি আমানত দিছি একটাই গোষ্ঠীর হাতে, যাদের সংখ্যা এত বেশি তোরা হিসাব করে পারবি না। চতুর্পাশে তোদের মৃত্যু। সে বান্দির বুথ গুলা ব্যাংকের বাড়িঘর গুলার ভিতর থাকা মানুষের বুটকি মারতে চায়। সেই জায়গাতে আমি তোদেরকে অল উপজাতি মিলিটারি ডিফেন্স আমানত দিছি। সারা পৃথিবী কোন অস্তিত্ব রাখিনি। আমি বাংলাদেশের দায়িত্বরত ছিলাম অজ্ঞাতভাবে। সেই বান্দির পথ গুলা হয় নিজেরা মরবো, নয় তোরকে হাতে তালি দেওয়া লাগবো। কেন জানো? আমাদের কোনো ধর্ম নাই, আমরা স্বাধীন, আমরা নিজেদের হিসাব করি, বালগাটিয়া খাই না। ছোট থেকে নিজের খাইয়া বড় হইছি। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই 3টা জেলা সমিতির প্রধান। এই 3টা জেলা সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল। এই 3টা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করা, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে। এটা আমাদের নিজেদের পরিশ্রমের ফল। আমরা দিনমজুর, এতগুলো দিনমজুরের নিজেদের অস্তিত্বের জন্য নিজেরাই সমিতি করছি। এটা ব্যাংকের বাইরে, সেই জায়গার থেকে আমাদের অ্যাকাউন্ট চলতেছে, বা আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসা হিসাব করে এখান থেকে অ্যাকাউন্ট চলতেছে। অথচ যে মাফিয়া কুত্তার দল, যাদের কোনো ব্যাংকের ভিতরে কোনো অস্তিত্ব নাই, সেই কুত্তার বাচ্চাগুলো আস্তানা করছে আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে। আমার এই সমিতির সদস্যগুলার খুন করে, আমার এই সমিতির কাগজপত্র চুরি করে আমাদের ক্যাশ কাউন্টার গুলার সামনে বা বাড়িঘর গুলার সামনে আস্তানা করছে ব্যাংকের ভিতর থেকে বাইরে। অথচ ওরা ব্যাংকের ভিতর আর আমরা ব্যাংকের বাইরে ব্যবসা আলাদা করে রাখছি। বুঝছি না? ওদের মৃত্যু অবধারিত। আমি ব্যাংকের বাইরেরও ব্যবসা সারা বাংলাদেশের জনগণের রে আমানত দিছি। সেই জায়গাতে ওরা ওদের অস্তিত্ব রাখি নাই, আমানত অ্যাটম বোম গাইরে দিছি, যাতে এই ফাজিলের বাচ্চাগুলা, যাদের সাথে ডাকাত দলের সম্পর্ক, সে কুত্তার বাচ্চাগুলা পালাইতে না পারে। এরা বেয়াদব,